সকলকে শুভ সকাল, গুড মর্নিং। এখন বাজে 8:30। তো চলে এসেছি একদম সরাসরি পান্ডুয়া রেল স্টেশন। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। তো চলে যাচ্ছি, একটা মোটামুটি বড় সড়ো ধামাকা আছে, ওই জন্য চলে এসেছি। পান্ডুয়ায় নেই, এটা রয়েছে রামেশ্বরপুর। তো দাদা ভাইয়ের কিছু আপডেট নিয়ে চলে এসছে বক্স লাভারদের কথা ভেবে। তো সরাসরি সেখানেই চলে যাব, এই পথেই যাব আমি। তো একটু বলে নিই আগে, আজ হচ্ছে 13ই ফাল্গুন। তো 13ই ফাল্গুনে থাকছে ধর্মরাজ সাউন্ডের নিউ বিগ আপডেট। তো ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে, আর ডেঞ্জার সকল জায়গাকার ভিডিও দেওয়ার চেষ্টা করবে। তো যাদের যেখানে ওকেশান থাকবে অবশ্যই কমেন্টে হোক, আমার চ্যানেলের লোগোয় ফোন নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করবে। তো চলে যাব নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। তো এখান থেকে আমি টোটো ধরে সরাসরি চলে যাব চৌরঙ্গি, রামেশ্বরপুর চৌরঙ্গি। তো ওখানে দাদাভাই কি আপডেট নিয়ে এসছে, বক্সের কি লুক আসছে, আর কবে থেকে কোথায় ফার্স্ট ফিল্ড হবে, বা কবে সেটিং হবে কি না, তো সেটা আমি জানি না। তো মালিকের থেকে প্রতিক্রিয়া নিয়ে নেব, নিয়ে ওখানে A to Z ইনফরমেশান দিয়ে দেবো। তো এর জন্য ডেঞ্জার সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লোগোয় আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে। সবার ফার্স্ট সব জায়গায় ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো বস, যাওয়া যাক এই রামেশ্বরপুর। আর প্রবেশ করেছে দাদা ভাইয়ের একদম বাড়ি। এই যে এটাই হচ্ছে দাদা ভাইয়ের বাড়ি। তো রোডটা সম্বন্ধে একটু বলে দেবো। এই সামনেই একদম আছে চৌরঙ্গি হাটতলা, রামেশ্বরপুর হাটতলা সামনে, তার পাশে আছে চৌরঙ্গি। একদম মেন রোড দিয়ে চলে এলাম গ্রামের রাস্তায়, যেমন গ্রাম হয়। এই যে দাদা ভাইয়ের ফার্স্ট টাইম বাড়িতে এসেছি আমি, অবশ্যই দেখিয়ে দেবো বাড়িটা। তো নিউ আপডেট এসছে, যাদের অত বিগ, এখন যেমন বিগ বক্স আসছে, তার থেকে দাদা ভাই সকলের সুবিধার্থের জন্য একটা ছোট ধামাকা নিয়ে চলে এসছে। ফার্স্ট ফিল্ড কোথায় হবে সে দাদা ভাই বলবে। তো লেখাটা কাজ চলছে, তো লেখায় দাদা ভাই আছে, দেখাবো। তো দেখতেই পাচ্ছ ধর্মরাজ সাউন্ড। তো একটা ইউনিক টাইপের দেখতেই পাচ্ছ, দাদা ভাই সবসময় ইউনিকই পছন্দ করে, তো ইউনিক রেখেছেও। ফোন নাম্বার, ডবল ফোন নাম্বার দেওয়া রয়েছে, ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে। রামেশ্বরপুর চৌরঙ্গি হুগলি, দেখতেই পাচ্ছ। তো যে সমস্ত বক্স লাভাররা, যাদের মনে করছো যে সাউন্ড সিস্টেম বিগ হয়ে যাচ্ছে, রাস্তা ছোট হয়ে যাচ্ছে, তাদের কোনো চাপ নিতে হবে না। ধর্মরাজ চলে এসছে সকলের কথা ভেবে। এটা পিছন সাইডটা তো দেখাবো, তুমি ওই পাশে যাও, তোমাকে নেবো ওই দিকে। হ্যাঁ, তো সর্বপ্রথম আগে একটু দেখিয়ে নিই। তো লেখার জন্য অবশ্যই যোগাযোগ করবে দাদা ভাইয়ের সঙ্গে, দাদা ভাইকে দেখাবো। দেখতেই পাচ্ছ জায়গাটা একটু শর্ট, যার জন্য ফুল স্ক্রিনে আসছে না। তো মোটামুটি যেটুকু আসছে সেটুকুই দেখিয়ে দিচ্ছি। তো এই যে দাদা ভাই নিজেই পেন্টিং করেছে, বা লেখার যাবতীয়। তো এইদিকে তো দাদা ভাই বলবে কি কি দাদা ভাই কাজ করে, শুধু বাংলা বক্সই না আদার্স কোনো লেখাচোকারও কাজ করে। তো দাদা ভাই বলবে। বক্সের সমস্ত পেন্টিং, আচ্ছা, গ্লো সাইন বোর্ড, ভিনাইল বোর্ড, আচ্ছা, হ্যাঁ, ওয়াল পেন্টিং, বাড়ির সিনারি থেকে আরম্ভ করে সমস্ত কাজই। তো দাদা ভাইয়ের বাড়ি আর নাম? আমার নাম বাসুদেব। আচ্ছা, মহানাথ বেজপাড়া বাড়ি। আচ্ছা, মহানদ বেজপাড়া। তো দাদা ভাইরা ফোন নাম্বারটা একটু বলে দেবেন। হ্যাঁ, 9563862332। তো দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো লেখার জন্য অবশ্যই দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে। আর ধর্মরাজের এই সাউন্ড সিস্টেমটাও দাদা ভাইয়ের হাতেই পেন্টিংটা হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই বলবে। তো ওই পাশে আরেকবার দেখাবো। তো সর্বপ্রথম ডেঞ্জার ফোকাস করবে মালিকের দিকে, ধর্মরাজ সাউন্ড। এটা অনেকেই আগেও আমায় কমেন্ট করেছিল বা ফোনও করেছিল যে দাদা ভাই এই সেটআপটার মালিক কে। তো অবশ্যই চিনিয়ে দেওয়ার দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে তো আমার। তো
তো ফাইনালি দেখতেই পাচ্ছ দাদা ভাইকে পেয়ে গেছি। ইনিই হচ্ছেন ধর্মরাজ সাউন্ডের মালিক। তো দাদা ভাই, এই যে এটা হচ্ছে বাড়ি তো আপনার, তো এইখান থেকে একটা লোকেশন বলবেন যারা এই ধর্মরাজ সাউন্ড ভাড়া করতে আসবে তাদের সুবিধার্থের জন্য। ঠিকানা হচ্ছে ভাস্তারা রামেশ্বরপুর, চৌরঙ্গীর মোড়, হুগলি। আচ্ছা, তো দাদা ভাই চৌরঙ্গীর মোড় থেকে কতটা এটা? চৌরঙ্গীর মোড়ে আবার রাস্তার উপরই, আচ্ছা। রাস্তার উপরই 23 নম্বর রোডের উপরই আচ্ছা। দোকান আছে। আচ্ছা, দোকান টু বাড়ি একদম আমি হেঁটেই আসলাম, মোটামুটি 2 মিনিটের পথ। আর মেন রোড থেকে যোগাযোগ ব্যবস্থাও খুব ভালো। আমি ফার্স্ট টাইম এসেছি। তো দাদা ভাই ফার্স্ট টাইম বক্স লাভারদের কথা ভেবে একটা ইউনিক টাইপের ধামাকা নিয়ে চলে এসছে, সেই সম্বন্ধে সর্বপ্রথম বলবে দাদা ভাই বিস্তারিত। আবার আমি মার্কেটে নতুন 30 নিয়ে এলো, কেন আমার যেহেতু মার্কেটে বড় 30 রয়েছে, ওটাও থাকবে বা এটাও থাকবে। কেন নিয়ে এলো, দাদা ভাইয়েরা সব ফোন করছে, কাস্টমারেরা, যেহেতু কিছু কিছু জায়গায় বড় 30 ঢুকছে না জায়গা শর্টের জন্য, সেই হিসেবে দাদা ভাইদের কথা চিন্তা করে আমি সেই জন্য ছোট 30 নিয়ে আসতে বাধ্য হলাম। কেন দাদারা বলছে কিছু কিছু জায়গায় ঢুকবে না, বলছে আমরা কি আনন্দ করব না অবশ্যই, বা বড় 30, তাহলে আমরা কি করব? সেই হিসেবে দাদা ভাইদের কথা চিন্তা করে আমি বড় 30 নিয়ে এলাম। আর যেরকম আমার বড় 30টা দেখেছেন মার্কেটে বাজছে, সেটা এটাও 5টা বড় মেশিন দিয়েই বাজবে। ওটাও যেরকম 5টা বড় মেশিন দিয়ে বাজছে, এটাও 5টা বড় মেশিন দিয়ে বাজছে। তো মেশিন সিস্টেমটা একই রেখেছে দাদা ভাই। তো ছোটর মধ্যে বড় কিছু ধামাকা রাখতে চাইছে, তো বড়টাই বড় ধামাকা আছে। যে ছোটটা যে সমস্ত বক্স লাভাররা ভেবেছ যে ছোট বক্স কেমন বাজবে না বাজবে, মেশিন সেটআপ একই আছে, ছোটর মধ্যে বড় কিছু করে দেখাতে চাইছে দাদা ভাই। তো এটা চিন্তার কোনো বিষয় না। আচ্ছা, তো দাদা ভাই মানে ছোটর মধ্যে বিগ ধামাকা রাখতে চাইছে। তো স্পিকার এখন কি রেখেছে না রেখেছে দাদা ভাই যদি বলতে চায়, তো সকলের কথা ভেবে তো দাদা ভাইকে একটু ক্যামেরার সামনে নিয়ে নেব। হ্যাঁ, স্পিকার রেখেছি। সবাই তো বড় বক্স আনছে, আমি ছোট বক্স এনেছি, আগেও বললাম ভিডিও, আবার বলছি। আমি এটা 12-15 মাল, 12 ইঞ্চি প্লাস 15 ইঞ্চি পাইলে আমি ব্যবসা করতে চাই। মুখ খুলে বলে দিচ্ছি, আমি লোকের মতন বলবো না যে আমার 15 ইঞ্চি করে ফুল 15 আছে 30টায়, আমি সেটা বলতে চাই না। আমার বক্সের সাইজ হচ্ছে 7.5 ফুট বক্সের সাইজ, যেরকম আমার বড় বক্সের সাইজ বেশি আছে। সেই হিসেবে আমি বলে দিচ্ছি, পার্টিকে কোনো রকম আমি মিথ্যে কথা বলে ব্যবসা করতে চাই না। 12, 15, 30 আর মেশিন সেটআপ থাকবে 5টায় বড় মেশিন। আচ্ছা, 5টা 4K দিয়ে বাজবে, 5টা 4K দিয়ে বাজবে আর 12-15 সেটআপ। হ্যাঁ 12-15 সেটআপ। আর এটা চেকিং হবে না ফিল্ড? না, আমি তো কোনোদিন আজ পর্যন্ত বক্স তো কোনো চেকিং করিনি, যা হয়েছে আমার বক্স পুরো ফিল্ডে। আর দাদা ভাইদের জন্য অনুরোধ রাখলাম, এই বক্সটা ফাল্গুন মাসের মধ্যে যে দাদারা ফার্স্ট ফিল করবে তাদের জন্য একটা ফেসিলিটি দিচ্ছি আমি, একদম কম পয়সায় আমি মালটা আমি দেবো দাদাদের। তো ফার্স্ট ফিল যে সমস্ত বক্স লাভার রয়েছে, তো সেই মানে বক্স লাভারদের কথা ভেবে দাদা ভাই একটা মনস্থির করেছে যে ফার্স্ট ফিল্ড খুব অল্প রেটে বক্সটা ভাড়া খাটাবো। যেহেতু ছোট বক্স একটা বিগ ধামাকা, তো সেখানে সাউন্ড চেকও হয়ে যাবে। আর দাদা ভাইদের খুশি করার জন্য বিগ মেশিনও আসে, তো তেমনই একটা কিছু চিন্তাধারা রেখে যার জন্য একটা অফার করেছে। তো এই অফারে দাদা ভাইদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই ভাড়ার জন্য যোগাযোগ করবে ধর্মরাজ সাউন্ড। তো অবশ্যই 2টো 30ই মার্কেটে ভাড়া খাটছে, মানে সরি, তো একটা বিগ বক্স যেটা সেটা তো ভাড়া খাটছেই, সকলেই জানো। এটা ফার্স্ট ফিল্ডের জন্য দাদাভাই বলে দিয়েছে। আর চৈত্র মাস সামনে, কালী পুজো রয়েছে চৈত্র মাসে, তো দাদাভাইয়ের বক্স ফাঁকা রয়েছে। তো যে সমস্ত বক্স লাভাররা ভাড়া করবে, তো ফোন নাম্বার দেওয়াই থাকবে, আর এই ভিডিওর মাধ্যমে ফোন নাম্বার পেয়ে যাবে। তো ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে। এটা হচ্ছে সামনের ফাইনাল লুক, এখনও লেখার কাজ একটু বাকি রয়েছে, তো মোটামুটি তার আগেই আমি চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ ধর্মরাজ সাউন্ড, রামেশ্বরপুর, চৌরঙ্গি, হুগলি। এই যে ফোন নাম্বারটা আর একবার দেখিয়ে দিলাম। তো আজ দাদাভাই লেখা কমপ্লিট করে ফেলবে, কাল অবশ্যই দাদাভাইয়ের ভাড়ার জন্য যোগাযোগ করবে। তো চলো বস, দেখতে থাকো
আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই। আরেকটু জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে দাদা ভাইয়ের জেবিএল, ছোট্ট জেবিএল সেট আপ। এখানে স্টেবিলাইজার সেট আপ রয়েছে, এই পাশে স্পিকারের পেটি, একদম একদম নিউ নিউ সমস্ত কিছু। আর একবার দেখাবো এদিকে মেশিনের বাস্কগুলো, দেখতেই পাচ্ছ মেশিন একটু লেখাচোকার কাজ আছে, তারপরেই এই গোডাউনে সমস্ত কিছু চলে আসবে। যার জন্য জায়গা শর্ট, যার জন্য মেশিনগুলো এখানে লাটানো হয়নি বা সাজানো হয়নি। তো যাই হোক, পুরোটাই নতুন সাউন্ড সিস্টেম, নতুনভাবে চলে আসছে দাদা ভাইয়ের। তো চলো দেখতে থাকো, এখন এই পর্যন্তই, এটাই দেখানোর ছিল। দেখতে থাকো, নেক্সট ধামাকাও আসছে ডেঞ্জারের।